নমস্কার বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি ভুবনেশ্বরে। ভুবনেশ্বর পর্যটনের অন্যতম কেন্দ্র মুক্তেশ্বর মন্দির। সাধারণত বাসে করে আসলে এই মন্দিরগুলোকে দেখানো হয় না, তাই আমি যখন এসেছি একটু ঘুরেই দেখছি। এই মন্দিরটি তৈরি হয় সোমবংশ রাজাদের আমলে 10th সেঞ্চুরিতে। মন্দিরের চারিপাশে সুন্দর ভাস্কর্য রয়েছে এবং মন্দির প্রতিদিন পুজো হয়। এটা মন্দিরের তোরণদ্বার। মনে করা হয় এইটা সেই সময়ের প্রথম মন্দির যার তোরণদ্বার রয়েছে। তোরণদ্বারের সামনে এবং পিছনে একই রকম দেখতে। মন্দিরের সারা গায়ে সুন্দর ভাস্কর্য রয়েছে। এটি দেউল ঘরানার মন্দির। এই যে ভিতরের অংশ, তান এবং তানের মা। মন্দিরের সারা গায়ে সুন্দর ভাস্কর্য রয়েছে নাগ নাগিনীদের স্তম্ভ আকৃতি এবং হাস্যোজ্জ্বল মহিলার চিত্র রয়েছে, বানর, ময়ূর এবং পাখিদের চিত্র। মন্দিরের টোটাল উচ্চতা প্রায় 38 ফুট মতো রয়েছে এবং সম্পূর্ণ অংশে সুন্দর করে সাজানো রয়েছে। 8 কোণা বিশিষ্ট মন্দির এবং মন্দিরের চারিদিকে 4টে নটরাজও রয়েছে। মন্দিরের নিচের অংশ সুন্দর করে বাঁধানো। এটা মুক্তেশ্বর মন্দিরের ভিতরে লিঙ্গের মাথায় যে জল ঢালা হয় সেই জল এখানে এসে পড়ে এবং সেই জল চলে যায় পাশের আরেকটি পুকুরে। এই যে সেই পুকুর, এই পুকুরে রয়েছে বিভিন্ন রঙিন মাছ। মন্দিরটি বলতে গেলে সেই সময় ভাস্কর্যের একটি অত্যন্ত নিপুণ নিদর্শন। পশ্চিম দিকে মুখ রয়েছে মন্দিরটির। মন্দিরের সারা গায়ে সুন্দর ভাস্কর্য দেখতে পাচ্ছেন। এটাকে ঐতিহ্যের দ্বার বলা হয়। ঐতিহ্যের দ্বার সেই সময়ের মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য বলতে পারেন। এরকম ছোট ছোট আরও মন্দির নিয়ে আপনাদের সামনে আসছি। ধন্যবাদ।